অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না কাজের প্রেশারের জন্য। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো অনেক কষ্টের মধ্যে ভিডিওটা ভয়েস ওভার দিতে বসেছি, কারণ যেহেতু এখন স্টুডেন্টের পরীক্ষা চলছে, তারপরে কেকের ডেলিভারি আছে, ব্যস্ততার মাঝে দেওয়া হচ্ছে না। তো বেশ কয়েকদিন আগে একটা কেকের অর্ডার এসেছিলো, তোমরা দেখো আগস্টের 6 তারিখে একটা কেকের অর্ডার এসেছিলো। তো মাঝে মাঝেই বোনটা এসএমএস করতো যে দিদি বানিয়ে দিও। তো আজকে সেই কেকের অর্ডারটা ছিল, আমার কেকটা রেডি, হঠাৎ আমাকে 12টা প্রায় পৌনে একটার সময় এসএমএস করছে দিদি নিতে পারবো না। তো আমি তোকে ভয়েস এসএমএস করলাম যে দেখো আমার তো কেকটা রেডি হয়ে গেছে, যদি পারো নাও, বা কী সমস্যা। একটাই রিজন দেখালো যে আমার যাতায়াতে প্রবলেম হচ্ছে, এর জন্য আসতে পারবো না। তো দেখো সমস্যা সবারই হয়, কিন্তু এটা কোনো রিজন নয়। যাতায়াতের সমস্যা হচ্ছে, আজ থেকে 6 তারিখ আগে, আগস্টের 6 তারিখে আমাদের সাথে কথা হয়েছিল, তাহলে এতদিন যাতায়াতের প্রবলেম হয়নি, আজকেই প্রবলেম হচ্ছে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই কিছু বলার। তো আমি অ্যাডভান্স নিইনি, যেহেতু এটা মিনি কেক ছিল এর জন্য। তো এতদিন আমাকে বলেনি, আজকে আমার যখন ডেলিভারি প্রায় হবে 5টার সময় ডেলিভারি ছিল, 1টার সময় আমাকে বলছে যে কেকটা আমি নিতে পারবো না। এবার তোমরা বলো, তোমাদেরকে এত বিশ্বাস করি, ভরসা করি, সেই জায়গাটা আমার কোথায় যায়? তোমরা অনেকেই জানো, অনেকেই আমার ফ্রেন্ডে আছো, অনেকেই বলেছো দিদি, মাঝে মাঝেই বলেছো কেক অর্ডার দিয়েছি নিতে পারবো না। আমি বলেছি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নিতে পারবে না, সমস্যা থাকতেই পারে, কিন্তু এটা বলো যে কিছুক্ষণ পর ডেলিভারি, তোমরা যদি তখন আমাকে এসএমএস করে বলো দিদি নিতে পারবো না, তাহলে সেই কেকটা আমি কি করব? তোমরা জানো নানা রকম ফ্লেভারের অর্ডার থাকে, এক ফ্লেভার একদিনের অর্ডার নাও থাকতে পারে, তাহলে সেই কেকটা তো আমার পুরো নষ্ট, তাই না? তোমাদের সাথে ভিডিওটা একমাত্র শেয়ার করার একটাই কারণ, তোমরা ভুল বোঝো না, কারণ অনেকেই কাস্টমার আমার কাছ থেকে একদম প্রথম থেকে কেক নেয় এবং খুব ভালো। তোমরা সেই ভরসার জায়গাটা আমার রেখেছো, আমিও তোমাদেরকে অনেকটাই ভরসা ও বিশ্বাস করি, এর জন্য আগে অ্যাডভান্স কোনো টাকা নিই না। তোমরা অনেকেই বলেছো দিদি তুমি কেন নাও না অ্যাডভান্স? তো আমি বলেছি দেখো আমি কাস্টমারদের খুবই বিশ্বাস করি, এর জন্য লাগে না, প্রয়োজন পড়ে না। কিন্তু আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটলো, সেখানে তোমাদের মতামত একটু কমেন্ট করে বলে দাও। তো বিশ্বাস করো, আমি সত্যিই বলি যে আমি ভাগ্য করে কিছু কাস্টমার পেয়েছি, এখনও বিশ্বাস করো খুবই ভালো, খুবই হেল্প করে আমাকে কিছু কিছু কাস্টমার। এবার 10টার মধ্যে একটা খারাপ হলে সেখানে কিছু করার নেই, তাই না? তো আমি এই কাস্টমারকেও বলবো না খারাপ, হয়তো কোনো প্রবলেম পড়েছে, কিন্তু সেই প্রবলেমটা তো শেয়ার করা দরকার ছিল আমার সাথে, কারণ আমি যেহেতু তাকে এসএমএস করেছি যে কী হয়েছে একটু ফোন করে কথা বলো, তো সিন করেনি। যাই হোক, সেখানেই আমার খারাপ লেগেছে। যারা আমাকে চেনো তারা জানো যে আমি যদি অনলাইন থাকি, কারো কোনো প্রবলেম থাকে, তাহলে আমি সলভ করে দিই। অনেকেই আমাকে অনেক সমস্যার জন্য এসএমএস করে, ফোন করে, আমি তাদেরকে বলে দিই যে এটা করো না, এটা করো, ভালো হবে। সেখানে আমার সাথে এরকম হলো, কিছু করার নেই। যাই হোক, যা হবে মা কালী দেখে নেবে, এটা বিশ্বাস আছে। জানি না যে এই বোনটা এরকম করলো, সে কেন এরকম করলো। তো যাই হোক, সে বলে দিতে পারতো আমাকে আগেই। কালকে রাতেও তার সাথে অনেকবার কথা হয়েছে, সে আমাকে বারবার বলেছে দিদি আজকে 5:30টায় কেকটা নেব। তো তারপরে আজকে 1টার সময় এরকম ঘটলো। তো যাই হোক, তোমাদের মতামত একটু কমেন্ট করে বলে দিও।